নমস্কার, রাজকুঠি রান্নাঘরে সকলকে আবারও স্বাগত। আজ তোমাদের শেখাবো দেশি ট্যাংরা মাছের ঝাল কী করে সহজে ঘরোয়া উপকরণে তৈরি করতে হয়। তো প্রথমে মাছগুলোকে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। তারপরে তাতে নুন হলুদ মাখিয়ে রাখতে হবে। এবার কড়াইয়ে সর্ষের তেল গরম করে তার গরম হয়ে এসছে, এখন এর মধ্যে একটু নুন দিয়ে দেবো যাতে করে মাছগুলো দিলে না লেগে যায়। মাছগুলো যেহেতু অনেক বড় বড়, তার জন্য বেশি বেশি দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে। যেহেতু মাছটা ঝাল টাইপের করবো, মানে একদম মাখা মাখাই থাকবে, তার জন্য একটু কড়া করে ভাজবো, কারণ পরে ঝোলে দিয়ে ভালো করে ফুটিয়ে নেবো ওই জন্য। এবার দেখতেই পাচ্ছ মাছগুলো কি সুন্দর ভাজা হয়ে গেছে। মাছগুলো তুলে নেবো। এদিকে পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, টমেটো এগুলোকে একসঙ্গে খুব সুন্দর করে পেস্ট করে নেব। মাছ ভাজার তেলের মধ্যে একটু কালো জিরা ফোড়ন দেবো। তারপর পেস্টটা সুন্দর করে দিয়ে দেবো। লবণ, হলুদ গুঁড়ো এবং টেস্টি ব্যালেন্সে আনার জন্য সামান্য চিনি দিয়ে দিলাম। এবারে মশলাটা কষতে হবে। ও আদা বাটা দিইনি, আদা বাটাটা দিয়ে দেবো। দিয়ে দিলাম আদা বাটা। এবার সুন্দর করে কষাতে হবে। দেখতে পাচ্ছ কি সুন্দর কালার হয়েছে। এবার তোমরা যদি চাও এর মধ্যে কাঁচা লঙ্কা চেরা দিতে পারো, যেহেতু আমি পুরো রান্নাটাই লঙ্কা বাটাতে করছি, কাঁচা লঙ্কা বাটাতে, তার জন্য ইচ্ছা করে চেরা দিলাম না, চেপে দেবো চেরা লঙ্কা। ফুটে গেছে, এখন এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো। ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রাজকুঠির সঙ্গে থাকবেন। আর এমনই আপডেট প্রতিদিন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমাদের এর মধ্যে মাছ তৈরি হয়ে গেছে, দেখো দেখতে খুব সুন্দর হয়েছে। আমি সবশেষে একটু ধনেপাতা দিয়েছি। টাটা।